আসসালামু আলাইকুম। আজকে আমি বাসায় খুব মজাদার একটি খাবার বানিয়েছি। সেটা হচ্ছে গাজরের হালুয়া। এখন বাজে রাত 2টা, তাই আমি বাসায় ভাবলাম খুব ক্ষুধা লাগছে, তাই ভাবলাম বাসায় কিছু একটা বানাই। তো এই যে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আমি খুবই ইন্টারেস্টিং একটি খাবার বানাবো, যেটা হচ্ছে গাজরের হালুয়া। তো এটা বানানোর জন্য আমি এখানে কিছু পরিমাণ গাজর নিয়ে নিয়েছি। বাসায় কিছু গাজর রয়েছে, তো তাই ভাবলাম যে গাজরের হালুয়া বানাই। এটা আমার খুবই ফেভারিট একটি খাবার, তো যেই ভাবা সেই কাজ। এখন হচ্ছে রাত 2টা বাজে, তো এত রাতে বাসার সবাই ঘুমাই গেছে, তো ভাবলাম যে যাই কিছু একটা বানাই। অল্প পরিমাণ গাজর নিয়েছি, কারণ সবাই খাবে না, শুধু আমি আর আমার বোন খাবো। তো বেশি বানালে ওয়েস্ট হবে, তাই ভাবলাম যে অল্প কিছু বানাই। 3টা গাজর নিয়েছি এবং গাজরগুলো আমি ভালোভাবে সুন্দরভাবে ছিলে নিচ্ছি, না হলে হালুয়াটা বেশি একটা মজা হবে না খেতে। তো গাইজ, তোমরা এটা ভালো করেই জানো যে গাজরের হালুয়া বানাতে অনেক সময় লাগে। তো আমি এটা ভাবছিলাম যে আম্মু কখন জানি উঠে সেহরির জন্য খাবার রান্না বান্না করা শুরু করে, যেহেতু এখন রাত 2টা বাজে, আর একটু পরে আম্মু উঠে যাবে। তো আমাকে তার মধ্যেই হালুয়াটা বানিয়ে কমপ্লিট করতে হবে, নাহলে পরে আম্মু উঠে যদি দেখে আমি রাত 2টার সময় বসে বসে হালুয়া বানাচ্ছি, খুব বকা দিবে আম্মু, এটা শিওর। আম্মু জানে যে ঘুমাই গেছি, কিন্তু আসলে আমি ঘুমাই নাই, হালুয়া বানাইতেছি বসে বসে। এটা হচ্ছে আমি এই সাইড থেকে গ্রেট করব, এটা থেকে করলে খুবই মোটা মোটা হয়ে যাবে, আর গাজরের হালুয়া খেতেও মজা পাওয়া যাবে না, তাই এই সাইড থেকে করে নেব। যা বোঝা যাচ্ছে এটা করতে 10 মিনিটের মতো সময় তো লাগবেই। তো 10 মিনিট পর আবার দেখা হচ্ছে। এটা গ্রেট করতে অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট করে গাজর 3টা গ্রেট করে নিছি। আমি আধা কেজির মতো গাজর নিয়েছি। তো তোমরা যদি কেউ বানাতে চাও তাহলে কম বেশি নিতে পারো। আমি নিয়েছি ঘি। যে কোনো হালুয়া বানানোর জন্য তোমরা ঘিটা অবশ্যই ব্যবহার করবা। এই তো চুলায় সামান্য পানি ছিল, যেটা আমি একদম খেয়াল করি নাই, কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচ একদম কম রাখা লাগবে, একদম কম রেখে দিবা, কারণ হচ্ছে চুলার আঁচ যদি বাড়িয়ে দাও তাহলে এখানে পানি জমে যেতে পারে। তো পানি জমে গেলে গাজরের হালুয়াটা খেতে একদম ভালো লাগবে না। এখন ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। মাঝে মধ্যে টুকটাক বানাতাম, পাশে এক্সপেরিমেন্ট করতাম, আর খাবার নষ্ট হতো না, আম্মু বকা দিত। এখন অবশ্য আম্মু বকা দেয় না, কারণ এখন তেমন একটা খাবার নষ্ট হয় না। এই চিনিটা আমি আগেই অ্যাড করেছি, কারণ এতে গাজরের কালারটা সুন্দর থাকে। এই তো এখানে হচ্ছে এলাচের গুঁড়ো ইউজ করতে হয়, যেহেতু এলাচের গুঁড়ো ছিল না, তাই আমি একটা এলাচ দিয়ে দিলাম। এটা 4 থেকে 5 মিনিট এটা ভালোভাবে মেখে নিতে হবে। চিনিগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি। এই তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, আর সেটা আমি কিছুক্ষণ পর ইউজ করব। আপাতত কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে নেব। অল্প পরিমাণ দিতে হবে। এটা ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে, যেন নিচে বসে না যায়। মাখা মাখা দেখাচ্ছে, এমন পর্যায়ে আমি এখানে ব্যবহার করব সামান্য পরিমাণ গুঁড়ো দুধ, কারণ এটা একসাথে লাগবে, মিক্স হয়ে এটা মাওয়া তৈরি করবে। তো কি সুন্দর কালার এসেছে দেখুন। হালুয়াটুকু আমি এই পাতাটাই সার্ভ করে নিব, মানে বাটিতে। এই তো কমপ্লিট আমার গাজরের হালুয়া। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের জন্য এইটুকুই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। কেমন হয়েছে খেয়ে জানা।
অনেক মজা হচ্ছে রে। ঘি দিছস না? ঘি এমনিতে আমি মিষ্টি খাই না, কিন্তু এটা ভালো লাগতেছে।